আমার স্বাধীনতা, আমার পতাকা, আমার নানা অপপ্রচার আর অপতথ্য দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে লাভ কি আছে? কলকাতার নিউ মার্কেট বন্ধ, কলকাতার ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ, কলকাতার হাসপাতালে রুগী নাই, ক্লিনিকগুলো বন্ধ। তাতে আপনাদের আনন্দ হতে পারে, আমাদের এখানে কোন ধরনের দুঃখের নেই। ভারতে যায় মানুষ চিকিৎসা করার জন্য, টুকটাক কেনাকাটার জন্য। এটাই কারণে যে একটি বড় দেশ তাকে ট্যুরিজম একটা বেড়ানোর সুযোগ থাকে। বাংলাদেশে আপনারা মনে করেছেন এখানে হাসপাতাল নেই, আপনারা যে সমস্ত জায়গা থেকে পড়াশোনা করেছেন, বিশেষ করে চিকিৎসা বিদ্যায় ইউরোপ আমেরিকা, আমাদের চিকিৎসকরাও তো সেখান থেকে পড়ে আসে। এভারসিএস, এভারসিপি, সেই গ্লাসগো, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গায় থেকে তারা পড়ে আসে। চিকিৎসার তো আমাদের কোনো অভাব নেই। আমাদের মেডিকেল কলেজে অসংখ্য সরকারি এবং বেসরকারি মিলিয়ে। ওরা মনে করেছে আমরা বোধহয় একেবারে বাস ছাড়ের মধ্যে। আরে ভাই, আমাদের এই দেশে শতকরা 100% স্যানিটেশন সিস্টেম, অর্থাৎ ডেভেলপ স্যানিটেশন সিস্টেম। কেউ বাস ছাড়ে যায় না, কেউ রেল লাইনের ধারে টয়লেট ছাড়ে না। আর আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন, আপনি রেল লাইনের ধারে দেখবেন যে দেশের মাত্র 60% স্যানিটেশন সিস্টেমটা কিছুটা দেবে না, 40% স্যানিটেশনই না। উন্মুক্ত প্রান্তর ছাড়া আপনার পুরো ব্যবস্থা নেই। তারা কিসের অহংকার করে? ওরা আসলে ভয়ঙ্কর ঘৃণা ছাড়া, অন্যের প্রতি অসুয়া ছাড়া, ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। ওদের রাজনীতি শেষ হয়ে গেছে। তাই এখন পেয়েছে শেখ হাসিনা পলাতক, বাংলাদেশ ছেড়ে থেকে চলে যেতে হয়েছে। একমাত্র দিল্লির আশীর্বাদে 15-16 বছর তাকে টিকে থাকতে হয়েছে। উনি ভোট ধ্বংস করেছেন, উনি ভোটারদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন, উনি নির্বাচন শেষ করে দিয়েছেন, নির্বাচন কমিশন ধ্বংস করেছেন, করে 15 বছর টিকেছে। তো আপনার যদি গণতান্ত্রিক রাষ্ট্র হন, আপনার যদি সেকুলার রাষ্ট্র হন, আপনার নিজের দেশের জনগণ ভোট করতে পারে, ইচ্ছা মতো সরকার পরিবর্তন করতে পারে, কিন্তু বাংলাদেশে যাকে আপনারা সমর্থন করেন সেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দী এবং কৃতদাস করে রেখেছে, তাকে আপনার সমর্থন। তারপরে কি আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না? আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না? বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না? তাহলে আপনার হাসিনাকে সমর্থন দিয়েছেন। এই 15 বছর জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে ফেরানোর জন্য শাসক গোষ্ঠী, মানে ভারতের শাসক শ্রেণী যা করছে, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া। ওরা এত মন খারাপ কেন? ভারত ভুটান তাদের সাথে নেই, নেপাল নেই, পাকিস্তান নেই, শ্রীলঙ্কা নেই, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ, ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না। কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে। আমি শাসক শ্রেণী ভারতের বলি, আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন। সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি? আমি তো দেখলাম এখানে ইসকনের দ্বারা একজন আইনজীবী মারা গেলেন, রক্তাক্ত পন্থায় কুপিয়ে হত্যা করে মারা গেল, সাইফুল ইসলাম। ওই আপনাদের ওখানে যে শুভেন্দু, তারপরে আরো কিছু বিন্দু যারা রয়েছে, তারা তো এই ব্যাপারে একটা কথাও বললেন না, একটা আওয়াজ পর্যন্ত তুললেন না।
মানুষ মারা গেল তো বাংলাদেশের মানুষ, সে মুসলিম, একজন আইনজীবী, তাকে মেরে ফেলা হলো, কোনো কথা নেই। তাহলে প্রতিদিন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন দিল্লি থেকে কলকাতা পর্যন্ত এই যে এক ভয়ঙ্কর মিথ্যা কথার বেষ্টনী তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চালাচ্ছে, সেটাতে কোনো লাভ। আপনারা মনে করেছেন ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষকে আসতে না দিয়ে আপনি তো বাংলাদেশের উপকার করেছেন। বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতো, বিলিয়ন ডলার পাচারও হবে না, আর আমাদের ডলারগুলো সেখানে যাবে না। সে সমস্ত আমরা খাদ্যপণ্য আনতাম, চাল, পেঁয়াজ, চিনি, রসুন, আদা, এখন দেশের লোকরা তারা আরো বেশি প্রচেষ্টা দিয়ে শ্রম দিয়ে সেগুলো উৎপাদন করবে। আমাদের ডলার সেখানে যাবে না, আমাদের ফরেন রিজার্ভ আরো বাড়বে, কিন্তু আমাদেরই লাভ হবে। আগে গ্লোবালাইজেশনের কারণে এই ঠিক আছে যে দেশের উৎকৃষ্ট দেশ সেখান থেকে কিনে নিয়ে আসবে আমাদের কাছ থেকেও। আমাদের বাংলাদেশে যে উন্নত মানের এবং সুস্বাদু ইলিশ মাছ পাওয়া যায়, সেই ইলিশ মাছের জন্য ভারতের লোকরা কাতর হয়ে থাকে যে বাংলাদেশের ইলিশ। তো বাংলাদেশের ইলিশ নাই কেন? বাংলাদেশের ইলিশের জন্য আপনাদের প্রাণ একেবারে ফেটে যায়। বন্ধুরা আমার, এরা হচ্ছে অত্যন্ত, আমি আগেই বলেছি, বিদ্বেষ করার। এরা বাংলাদেশের মানুষকে মোটেই পছন্দ করে। আজকে যে বিদ্যমান পরিস্থিতি, আজকে যে এই যে ভিসা বন্ধ করে দেওয়া, আমাদের সীমান্ত সমস্ত কিছু বন্ধ করে দেওয়া, আমি বলেছি আরো ভালো, কারণ আপনাদের ঘর থেকে ফেন্সিলিং আসতো, সে ফেন্সিলিং আসবে না, ইয়াবা আসতো, সেই ইয়াবা আসবে না। আপনারা এটা নানাভাবে এগুলো পাচার করতে, সেই দিক থেকে বাংলাদেশ আরো বেশি আপনার তার যে তরুণ সমাজ, যুব সমাজ আরো প্রস্ফুটিত হয়ে। যাই হোক, আজকে এই যে তিনটি সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, এটি শান্তিপূর্ণ প্রতিবাদ। এই শান্তিপূর্ণ প্রতিবাদের পদযাত্রা অত্যন্ত সুশৃঙ্খল হয়ে থাকে, কারণ পার্শ্ববর্তী দেশ প্রতি পদে পদে প্রতি মুহূর্তে তারা নাশকতার বিভিন্ন প্রচেষ্টা করা, তাদের অত্যন্ত এমন পর্যায়ে তারা চট্টগ্রামকে ভারতের অংশ বলে দাবি করবে বলেছে। এই পরিমাণ তাদের অভ্যস্ত গেছে। তো আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে, কি কারণে তোমরা যদি ওইটা দাবি করতে পারো, তাহলে আমরাও দাবি করবো আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা বিহার স্বাধীনতা আমাদেরকে ওইটা ফেরত দিতে হবে। আমরা ওইটার জন্য দাবি করছি। এই সমস্ত ফাঁপা এবং ফাঁকা আওয়াজ দিয়ে কিছু হবে না। আমরা একেবারে নিরালম্ব নই, অবলম্বনহীন নই। আমরা বাংলাদেশের মানুষ, আমরাও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি। আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য আকাশ, পাতাল, ভূমি, পানি প্রত্যেকটি জায়গায় আমাদের যে শক্তি, আমাদের যে সশস্ত্র বাহিনী, আইনসম্মত বাহিনীর যে শক্তি, সেই শক্তি কিন্তু কম নয়। 18 কোটি দেশের মানুষ শক্তি। আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেকেই প্রস্তুত হয়েছি। বন্ধুরা আমার, আমি বক্তব্য শেষ করছি। আমি আমারও জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সব ভাইদেরকে অনুরোধ করবো, আমরা হল শান্তির পক্ষে, আমরাই হলাম ধর্মনিরপেক্ষ। আমার ডান দিকে অপু, আমার বাম দিকে অপর্ণা, আমাদের আরেক দিকে নিপুণ রায় চৌধুরী, আমাদের আরেক দিকে রমেশ দত্ত, এদেরকে নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মিছিল করি, আমরা জনসভা করি, আমরা আড্ডা মারি। এই দেশ বাংলাদেশ, এই দেশকে আপনি মিথ্যা কলঙ্ক দিয়ে আমাদের এখানকার সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং হাজার বছরে আমাদের যে ভ্রাতৃত্ববোধ, এই ভ্রাতৃত্ববোধকে ওই শুভেন্দুরা, ওই কি বলে যে ভারতের শাসক গোষ্ঠী এটাকে গ্রহণ করতে পারবে না। প্রচুর ভারতে বাংলাদেশের যারা সংখ্যালঘু সম্প্রদায়
খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আমরা প্রত্যেকেই একসাথে বাস করি, একসাথে বাস করি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।